দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। নমস্কার, হুইসপারিং ওয়েডনেসডেতে আমরা আবার হাজির হয়েছি। আজকের গল্প আঁধার যখন ডাকে। লেখিকা সায়নদীপা, গল্প পাঠে আমি প্রিয়দর্শিনী, এডিটিং করেছে 11 ফোল্ডস। বাকিদের কণ্ঠে রয়েছে শান্তনু ও স্নেহা। চলুন গল্পটি শোনা যাক। শুরু হতে চলেছে আঁধার যখন ডাকে। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে পড়ে গিয়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপার খেয়াল পড়ল বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেল একটা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবু অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিল বুঝি? কে কে ওখানে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষের কণ্ঠস্বরে। আমাকে ওখানে কেন ফেলে রেখে এসেছিলে সু? জানো না তুমি? জানো না বৃষ্টিতে আমি কত ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে 2 হাতে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। ওরা, দেখো যে। কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আঁধারের বাসিন্দা যারা, যে আঁধারে তুমি আমায় ফেলে রেখে এসেছিলে। চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না সু। আমায় ফাঁকি দিয়ে কোথায় পালাবে? না না, ছাড়ো আমায়, না না না। দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে 2টো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে গোটা ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভব হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আমার ভালোবাসা থেকে পালানো এত সহজ নয়। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর।
এতক্ষণ শুনছিলেন হুইসপারিং ওয়েডনেসডের আজকের সংকলন সায়নদীপার কলমে আধার যখন ডাকে। গল্প পাঠে আমি প্রিয়দর্শিনী। দীপ্তর কণ্ঠে রয়েছে শান্তনু, সুদীপার কণ্ঠে স্নেহা। পোস্টার ডিজাইন ও এডিটিং করেছে 11 ফোল্ডস। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে আগামী গল্পে। নমস্কার।